হ্যালো, এটা হচ্ছে আমার চ্যানেল। আমি হচ্ছে অপ্রতিম দাস। ওয়েলকাম টু Byte। Byte চ্যানেলটা আমি স্টার্ট করেছি এই কারণে, যাতে কি বলবো, সবাই ভালো করে প্রোগ্রামিং শিখতে পারো, ভালো করে কম্পিউটারের ডেপথে যেতে পারো। তো যেটা সবার আগে আসে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের দুনিয়া বা কম্পিউটারের যাগুলো ইউনিভার্সে সবার আগে আসে হচ্ছে প্রোগ্রামিং। তা এবার গল্পটা হচ্ছে প্রোগ্রামিং তো আমরা জানবো, কিন্তু আমি সবার মতো না যে ডাইরেক্ট প্রোগ্রামিং এ ঢুকে যাবো। একটুখানি বলবো কিভাবে প্রোগ্রামিং হয়, কিভাবে কম্পিউটার বোঝে, কিভাবে কম্পিউটার হয়। তো সবার আগে বলি হোয়াট ইজ আ কম্পিউটার, মানে কম্পিউটারটা কি। তো কম্পিউটার হচ্ছে একটা এরকম মেশিন যাকে প্রোগ্রামের মাধ্যমে কোনো কাজ করানো যায়। মেশিন যাকে প্রোগ্রামের মাধ্যমে কোনো কাজ করানো যায়। প্রোগ্রাম মানেটা কি? প্রোগ্রাম মানে হচ্ছে কোনো অর্ডার। আমি বললাম যে যাও তুমি এই কাজটা করো, তো সে সেটাই ফলো করলো। প্রথমত বলে রাখি, মানুষ প্রচন্ড বুদ্ধিমান প্রাণী, কিন্তু কম্পিউটার কিন্তু এত বুদ্ধিমান নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কম্পিউটার এত বুদ্ধিমান নয়। কেননা কম্পিউটার 1 আর 0 ছাড়া আর কিছু বোঝে না। আরো ভালো করে বলতে, সুইচ অন আর সুইচ অফ এছাড়া আর কিছু বোঝে না। তাকে আমরা 1-0 বাইনারি কোডের মাধ্যমে কোনো আমরা অর্ডার তাকে দিয়ে থাকি যে তুমি এরকম কিছু একটা কাজ করো বা তুমি একটা এরকম কিছুকে এক্সিকিউট করো। তো তখন কম্পিউটার কি করে, তখন সে সেই জিনিসটাকে এক্সিকিউট বা সেই জিনিসটাকে পারফর্ম করে। তাই এবার কথায় আসি, হোয়াট ইজ আ কম্পিউটার। কম্পিউটার আমি এক্ষুনি বললাম যে একটা প্রোগ্রামেবল মেশিন, যে কি করে, যে হাজার রকমের ক্যালকুলেশন এক সেকেন্ডে করতে পারে, যে কিনা এমন কোনো কাজ করতে পারে যেটা মানুষ পর্যন্ত করতে পারে না। যেমন কয়েক কোটি কোটি ক্যালকুলেশন একসাথে করা, তারপরে আপনাকে ভিডিও দেখাতে পারে, গেম খেলাতে পারে, আপনাকে দিয়ে আর একটা কম্পিউটার বানানোর প্রসেস রেডি করতে পারে। এমনকি কম্পিউটার থেকে কম্পিউটারের জন্য প্রোগ্রামও তৈরি হতে পারে। বা কম্পিউটার থেকে আপনারা ইউটিউব দেখছেন। এবার কম্পিউটার হলো কত প্রকারের হয়, আপাতত এত কিছু তো আমি যাবো না। কত রকমের আমরা চোখে দেখি বলছি, এক ল্যাপটপ, এক ডেস্কটপ। এটা ডেস্কটপ ছিল, আপাতত মনিটরটা জাস্ট এখানে আছে। এক ল্যাপটপ, এক ডেস্কটপ যেটা বড় মতো হয়, আর যেটা হচ্ছে ফোন। কেননা আপাতত এই তিনটি জিনিসই আমরা চোখের উপর দেখি। ট্যাব আমরা অনেকে দেখিনি, আবার অনেক কম্পিউটারও আছে যেগুলো আমরা চোখে দেখি, যেমন অল ইন ওয়ান AIO বলে, ওগুলো আমরা চোখে দেখিনি। তো যতটুকু আমরা দেখেছি, যতটুকু আমরা জানি, আমরা তার হিসেবেই কথা বলবো। কেন, ওইটুকু আমি দেখেছি। আমি এমন কিছু নিয়ে আপনাকে বলতে পারবো না যে যেটা আমি কোনো চোখে দেখিনি। তো যাই হোক, তো হোয়াট ইজ আ কম্পিউটার আমি এখনই বললাম। এবার কম্পিউটার মধ্যে ভাগ কি আছে? কম্পিউটার কিসে চলে? সফটওয়্যার, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেমের উপর চলে। এর মাঝখানে একটা কথা যেটা কেউ বলে না, ওটা হচ্ছে কার্নেল। হোয়াট ইজ আ কার্নেল? কার্নেল হচ্ছে সেরকম একটা প্রোগ্রাম যে কিনা অপারেটিং সিস্টেমের বেসিক ইনপুট আউটপুট গুলোকে পসিবল করে। এর আমি সহজ ভাষায় বললে, একদম বুনিয়াদি বা একদম সাধারণ যে দেওয়া নেওয়া গুলো, ওগুলো অপারেটিং সিস্টেমের সাথে ঠিকঠাক করে। একটা কম্পিউটার যখন স্টার্ট হয়, আপনারা দেখবেন প্রথমে একটা কম্পিউটার যখন স্টার্ট হয়, যদি এই কম্পিউটার আমি স্টার্ট করি আপনাদের সামনে, যেটা আপাতত স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কম্পিউটার তো স্টার্ট হয়, আমাকে দেখাবে কি কোম্পানি, তারপরে দেখাবে যে কি তার অপারেটিং সিস্টেম অর সামথিং কি। তো এগুলো কি হয় না, এইগুলো বেসিক ইনপুট আউটপুট এগুলো দেখে। তাহলে এবারে কথা সেটা নয়, আমরা জানি সফটওয়্যার কি। সফটওয়্যার হচ্ছে একটা এরকম কিছু জিনিস যেখানে ক্লিক করলে আমরা একটা কোনো ফাংশনকে কাজ করাতে পারি বা কোনো একটা কিছু করতে পারি। গান শুনলাম, গানের সফটওয়্যার অন করে দিলাম। ছবি দেখতে চাইছি, ছবির সফটওয়্যার অন করে দিলাম। তো আমরা জানি হার্ডওয়্যারটা কি। হার্ডওয়্যার হচ্ছে এই যে এইটা কিবোর্ড, সরি এটা হচ্ছে কিবোর্ড, মাউস অথবা এনিথিং যেগুলো কম্পিউটারের ইনপুট আউটপুট আমরা দিতে পারি। প্রিন্টার হলো, মনিটর হলো, এইগুলো এক একটা হার্ডওয়্যার। এগুলোকে আমরা ছুঁতে পারি। দেখুন, এগুলো ছোঁয়া যায়, সফটওয়্যারকে ছোঁয়া যায় না। এবার সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের সেই প্রথম সফটওয়্যারটা যে কিনা অন্য সফটওয়্যারগুলোকে কন্ট্রোল করে। হ্যাঁ, এইবারে তাহলে আমরা শিখলাম হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার হচ্ছে একটা খুব সাধারণ মেশিন যেটা কিনা অসাধারণ কাজ করে। তাই একে আমরা সব থেকে পাওয়ারফুল মেশিন হিসেবেও বললে কিন্তু কম হয় না। কিন্তু কম্পিউটার কিন্তু কিছুই জানে না। তারপরে আমরা জানলাম কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড তার অপারেটিং সিস্টেম সম্বন্ধে, আর যেটা কেউ বলে না কার্নেল সম্বন্ধে। এবারে কথা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। আমি এখানে কি শেখাচ্ছি? আজকের ক্লাসটা বেশি কিছুই না, আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে যে কি হয় কম্পিউটারে, কি প্রোগ্রামিং হয়। কারণ আমি সি ল্যাঙ্গুয়েজ স্টার্ট করবো, তো সি ল্যাঙ্গুয়েজ একদম বেসিক টু অ্যাডভান্সে চলে যাবো। কারণ আমি যেগুলো শেখাবো ওগুলোর মধ্যে প্রথম পরে বেসিক্যালি যেটা হয় হ্যালো ওয়ার্ল্ড,
তারপরে আমি শেখাবো ফর লুপ, ওয়াইল লুপ, তারপরে হচ্ছে ডু ওয়াইল লুপ, ইফ এলস স্টেটমেন্ট, তারপরে অ্যারে আছে, তারপরে হচ্ছে পয়েন্টার আছে, তারপরে হচ্ছে অ্যাডভান্স ফাইল হ্যান্ডলিং আছে, এগুলো অনেক কিছু আছে, এগুলো পরের দিকে। কিন্তু আমি আপাতত বেসিক থেকে স্টার্ট করবো, কারণ আমি এটাই বুঝে স্টার্ট করছি যে আপনারা কেউই কম্পিউটার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কেননা অনেকজনই এরকম আছে যারা এখনো পর্যন্ত কম্পিউটারে স্বাভাবিকভাবে কিছু করতে পারে না, আর সেই সংখ্যাটা হয়তো অনেক বয়স্ক লোক বা হয়তো বাচ্চা। তাদের জন্য আমি একদম বেসিক থেকে স্টার্ট করবো। তো হয়তো মাঝে মাঝে একটু বোর হতে পারে, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু এখান থেকে ভালো কিছু আমি শেখাবো। তো কথা আবার বানানো যাক। হোয়াট ইজ প্রোগ্রামিং? প্রোগ্রামিং হচ্ছে একটা মেথড যার মাধ্যমে আমি কোনো কম্পিউটারে কোনো অর্ডার দিতে পারলাম। প্রোগ্রামিং কি? আমি একটা প্রোগ্রাম করলাম যে আমি যখন এ টিপবো তুমি আমাকে দেখাবে যে অপ্রতিম দাস ইজ হ্যান্ডসাম। তো যখন আমি এ টিপবো ও আমাকে দেখাবে এটা আমি প্রোগ্রাম করে দিলাম, আগে থেকে প্রি প্রোগ্রাম করে দিলাম। যখনই আমি মারবো তখনই আমাকে দেখাবে যে আমি দেখতে সুন্দর, সেটা মিথ্যে কথা। তো এবার হচ্ছে কত টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি হিসাব মতো অনেক কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, তারপরে আপনারা তো আরো শুনবেন পাইথন। এখান থেকে আরেকটা আছে অ্যানামাটা পাইথন, এটা একটু আলাদা, তাও আমি বলছি অ্যানামাটা পাইথন। এরপর আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ল্যাঙ্গুয়েজ আছে, এরপর আছে ভিবি আছে, ভিজুয়াল বেসিক্স, ভিজুয়াল স্টুডিও, তারপরে আছে মাইএসকিউএল, পিএইচপি, এইচটিএমএল। এগুলো যদি ওয়েব ডিজাইনিং এ চলে যায়, কিন্তু তাও এগুলো একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করা হয়, কম্পিউটার কি বোঝে, আমি আগে বললাম 1 and 0 বোঝে। এবার আমরা তো 1 and 0 ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আমাদের একটা কি বলবো, এত ক্যালকুলেশন যদি আমাদের করতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে। ওর জন্য আমরা কি করেছি, একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছি। ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ লিখি, যেখানে হয়তো লেখা আছে আই অ্যাম অপ্রতিম দাস। এবার ওইটাই যদি আমি করে কম্পাইল করি, হয়তো দেখাবে 0110011 সামথিং কিছু একটা দেখাবে। তো সে 011টা বুঝবে, কিন্তু আই অ্যাম অপ্রতিম দাস ও সেটা বুঝবে না। তাহলে কম্পিউটার প্রোগ্রামিংটা এইভাবে হয়। কম্পিউটার প্রোগ্রামিং মানে কি, আমি তাকে একটা প্রোগ্রাম করি, তাকে বলি, একটা আমি অর্ডার দিই তুমি এভাবে কাজটা করো, সে সেভাবে কাজটা করে। তাহলে আমি বললাম কিভাবে প্রোগ্রামিং হয়, আমি এটাও বললাম যে কত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেক রকমের আছে। আর এখন তো বেসিক্যালি শুধু সি না, সি এর আগে আপনাদের যদি মনে হয় যে এর আগে বি ছিল, তাহলে হ্যাঁ অবভিয়াসলি ঠিক, অবভিয়াসলি সি এর আগে বি ছিল, তার আগে বি প্লাস ছিল, সরি আমার সি বি প্লাস প্লাস, তারপরে বি ছিল, তার আগে এও ছিল। কিন্তু সবার আগে যেটা আছে ওটা হচ্ছে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ একটু অনেকটা এরকম MYV A to B, আবার কিছু কিছু ক্ষেত্রে 001 দিয়ে পুরোটা হয়, হেক্সাডেসিমাল কোডে হয়। আমি অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজও পড়াবো, আমি সবকিছুই পড়াবো, কিন্তু আগে আমি সি এর উপর দিয়ে যাচ্ছি। তো হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ? সি হচ্ছে একটা এরকম ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আমরা দেখে বুঝতে পারি, কিন্তু সেটা কম্পিউটার দেখে বুঝতে পারে না। তাহলে কম্পিউটার কি করে বোঝে? কম্পাইলার থাকে একটা, সেই কম্পাইলার কি করে, ওটাকে সিটাকে চেঞ্জ করে। ধরুন আমি জাপানিজ জানি না, আর আমার সামনে কোনো জাপানিজ লোক বসে আছে, তো তাকে কথা বলবো আমি কি, আমি তো জানি না। মাঝখানে একজন বসে আছে যে বেঙ্গলিও জানে, জাপানিজও জানে, তাকে বললাম বেঙ্গলিতে কিছু, সে কি তাকে জাপানিজে ট্রান্সলেট করে দিল। তো এইভাবে যখন কথাটা দেওয়া নেওয়া হয়, সেরকম কম্পাইলার বা ইন্টারপ্রিটার কিছু কথা আছে, এরাও ঠিক একই রকমের কাজ করে, এরা একটা দেওয়া নেওয়া করে কম্পিউটারের সাথে আমাদের নর্মাল ভাষা। তো এইভাবে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের একটা এরকম ভাষা যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারি। এটা একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। আর এটা কম্পাইলার কি করে, হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেলে নিয়ে যায়, সেটাকে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, বা আরো ভদ্র ভাষায় বললে 1 আর 0 কম্বিনেশন নিয়ে যায়, ওটাকে এক্সিকিউটেবল ফাইল করে দেয়। মানে কি, আপনারা দেখবেন .exe বলে একটা কথা থাকে, সেই .exe ফরম্যাটে নিয়ে চলে যায়, যাতে আপনি ওটাকে অ্যাপ্লিকেশন হিসেবে রান করতে পারেন। তো এইবারে সি প্রোগ্রামিং থেকে, সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি আমি কোনো কম্পিউটারকে অর্ডার দিয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এটা অবভিয়াসলি একদম ইজি জিনিস ছিল। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সি। সি এর ক্যারেক্টারটা কিরকম? সি প্রথম কথা খুবই কেস সেন্সিটিভ একটা জিনিস। আপনি যদি লেখেন যে ছোট হাতের AB, তার যদি কোনো তার একটা মানে থাকে, হ্যাঁ ধরুন আপনি একটা ফাইল করেছেন যার ফাইলটার নাম ছোট A ছোট B, এবার যদি সার্চ করেন আপনি বড় A ছোট B দিয়ে, ও কিন্তু খুঁজে পাবে না, ও বুঝতেই পারবে না যেটা কি হয়ে গেল। যেমন বলি, একটা কথা আছে প্রিন্টএফ, এটা খুব সাধারণ ফাংশন, সেকেন্ড ভিডিওতে আপনি দেখতে পারবেন প্রিন্টএফটা, বা হয়তো থার্ড ভিডিওতে। তো প্রিন্টএফ এই কথাটা সবসময় ছোট হাতে লেখা হয়। সি এ যত কোড আছে, প্রি রিজার্ভ ফাংশন আছে, এগুলো ছোট হাতে লেখা হয়। বড় হাতে কিছু কিছু আছে, কিন্তু সেগুলো একটু হাই লেভেলে, পরে আমি বলবো সেগুলো কিভাবে করতে হয়। কিন্তু ছোট ছোট সব হাতের অক্ষরে করতে হয়।
যদি আপনি বড় হাতে প্রিন্ট এফ করেন বা বড় হাতের পি দিয়ে ছোট হাতে RINTF লেখেন, তাহলে কম্পিউটার বুঝতেই পারবে না এটা কি হয়ে গেল। কেননা সি প্রোগ্রামিং প্রথম কথা কেস সেন্সিটিভ, মানে এগুলো ছোট হাতের কোনটা বড় হাতের কোনটা এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর সি এতটা, এবার আপনার বলতে পারেন যে এত ল্যাঙ্গুয়েজ আছে, তো সি কেন শিখবো? সি শেখার কারণ হচ্ছে এইটা, সি না মানে কি বলবো, এমন একটা জিনিস যেটা বেসিক, সবকিছুর বেসিক। সি যদি না আপনি শিখতে পারেন, পাইথন বুঝতে অসুবিধা হবে, জাভা বুঝতে অসুবিধা হবে। কারণ সি হচ্ছে সবাই প্রথমে শেখে, আর এটা খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, সবাই খুব তাড়াতাড়ি শিখে ফেলে, আর এটা খুব সহজ বোধ্য সাবজেক্ট, খুব তাড়াতাড়ি বোঝা যায়। আর তার থেকেও বড় কথা, সি অত বেশি জটিল বা অত বেশি কঠিন না। জাভা যতটা কঠিন জটিল, সি অতটা নয়। আপনি যখন ধীরে ধীরে যাবো অন্য অন্য ল্যাঙ্গুয়েজের দিকে, তখন আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কিভাবে হচ্ছে, কি চলছে অ্যাকচুয়ালি। তো আমি বললাম যে সি কি, সি ক্যারেক্টারিস্টিক কি। এবারে সি এর মধ্যে কিছু কথা আছে, যেমন হ্যাশ ইনক্লুড, stdio.h, conio.h, হ্যাশ ইনক্লুড। সি কি করে? সি হচ্ছে একটা বাঞ্চ অফ চাঙ্কে চালায়, হ্যাঁ, চাঙ্ক অফ কোডস ভদ্র ভাষা বললে। তো চাঙ্ক অফ কোডসটা কি? একটা কোড আছে, অনেক কটা কোডস আছে, কোডটাকে চালা। এবার কোডের মধ্যে কিছু আমার লেখা আছে যে এটার মান হচ্ছে ওটা, এটার মান হচ্ছে ওটা। তো ওই লেখাগুলো কোথায় আছে? ওটা একটা হেডার ফাইলে গিয়ে সেভ আছে, হ্যাঁ। এবার হেডার ফাইলটা কি? হেডার ফাইলটা হচ্ছে আরো হাজার হাজার কিছু কোডস আছে যেগুলো প্রি ইনক্লুড করা আছে। আমি এগুলো সব ডিটেলসে যাবো, আজকে সব একটু হালকার উপর দিয়ে যাচ্ছি। সি অ্যাকচুয়ালি একটা অ্যালগোরিদমকে বেস করে, বা আপনার ইউজার ইন্টারফেয়ার্স বা আপনার ইনপুট আউটপুটের ওপর যদি কোনো প্রোগ্রাম আপনি করেন, কনসোল অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন হতে পারে, তো সেটাকে করা যায়। এবার সি কেন শিখবো? প্রথম কথা বলে রাখি, সি হচ্ছে একটা এমন ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে বেসিক্যালি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের মতো বড় বড় ওএস বা অপারেটিং সিস্টেম যেগুলো আছে, এগুলোর কোড করা হয়েছে। এটা সত্যি। আর যদিও আজকের দিনে আমাদের কাছে জাভা, পাইথন এত হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ আছে, সি তো মানে অনেক বছর পুরনো, এখন তো পাইথন, রুবি পর্যন্ত চলে এসেছে। সেখানে এখনো পর্যন্ত 2020-তেও লিনাক্স বলে একটা ওএস আছে যেটা অ্যাকচুয়ালি বেস্ট। আমি মনে করি লিনাক্স বেস্ট, আর আমি পরে লিনাক্সের উপরে কিছু ভিডিও ছাড়বো। তো লিনাক্স ওএসটা 98% কমপ্লিট সি ল্যাঙ্গুয়েজের উপর দিয়ে লেখা আছে, রিটেন টু সি। তো কেন সিতে তাহলে এত এমন কি আছে? সি খুব পাওয়ারফুল, সি খুব ফাস্ট কাজ করে, সি খুব ইজি বুঝতে সাহায্য করে, আর সিতে অনেক অনেক আরো সুবিধা আছে, ওগুলো আপনারা সি করলে বুঝতে পারবেন। তো অনেক কিছু তৈরি হয়, যেমন আপনারা কোনো যদি মেশিন কেনেন, ধরুন ওয়াইফাই রাউটার কিনে, তো তার ভিতরে যে ওএসটা কাজ করছে সেটাও কিন্তু সি এর উপর দিয়ে চলছে। সি শুধুমাত্র কম্পিউটার না, আপনার যে ফোন চলছে সেটাও সি এর উপর দিয়ে কাজ করতে পারে। ফোনে যে রিমোট আছে আপনার হাতে, হ্যাঁ, যে রিমোট অ্যাপ্লিকেশন গুলো, সেই অ্যাপ্লিকেশন গুলো চলতে পারে। এমনকি টিভি রিমোট গুলো সি এর উপর দিয়ে প্রোগ্রাম হতে পারে। এমনকি একটা সার্কিট বোর্ড আছে, আপনারা শুনবেন আরডুইনো বলে, যার চিপ আছে 1 মেগা 8, 1 মেগা 328 পি, সরি বা এই যা কিছু একটা হবে, আমার এতটা এই মুহূর্তে নলেজ নেই, কিন্তু ওই চিপগুলোকে প্রোগ্রাম করা যায় সি এর মাধ্যমে। তো এবার কথা হচ্ছে সি শেখার লাভটা কি? সি একটা এরকম জিনিস, সি শিখলে আপনি বলতে গেলে যে কোনো কম্পিউটারে কি চলছে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। যে কোনো কম্পিউটারে কোনো আপনারা কিছু চেঞ্জেস করতে পারেন, বেশি ভালো করে কম্পিউটারটাকে ফিল করতে পারবেন। তো এবার অ্যালগোরিদমটা যদি আমি বলি যে দুটো সংখ্যার যোগ কিভাবে করা, আপনারা কি করে বলবেন? ফার্স্টে একটা সংখ্যা নেওয়া হবে, আরেকটা সংখ্যা নেওয়া হবে, এরপর যদি সংখ্যাটা 2 হয়, এই সংখ্যাটা 5 হয়, তাহলে কি করবো? 1, 2 আর এখানে 5টা যোগ করে দেবো, এবার পুরোটাকে নিব, 7 হয়ে গেল। এটাই অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা একটা মেথড যার মাধ্যমে কোনো কিছুকে এক্সিকিউট করা হয়। এক্সিকিউট মানে হচ্ছে কোনো কিছুকে ফর্মালি বোঝা হয়, অ্যালগোরিদম। তো এবারে আসি যে মেন কিছু কথাগুলো, যেমন হেডার ফাইল আছে, এরপরে তারপরে আছে সোর্স ফাইল, অবজেক্টিভ ফাইল, তারপরে আছে আরো অনেক কিছু, যেমন ইন্টারপ্রিটার, কম্পাইলার। আমি বললাম ইন্টারপ্রিটার, কম্পাইলার কি, এগুলোকে আরেকটু ভালোভাবে বলবো। প্রি প্রসেসরস আছে, যেটা বললাম কম্পিউটারে ইত্যাদি ইত্যাদি করা যায়। আজকে জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস, এরপরে আমি ধীরে ধীরে সি এর উপর ভিডিওস ছাড়বো, সির উপর আরো অনেক কিছু করবো। আর আর আমি পার্সোনালি উইন্ডোজও ইউজ করি, লিনাক্সও ইউজ করি। আমি আপনাদের দুটোর মধ্যে কি করে কম্পাইলার ইনস্টল করতে হয় সেটাও দেখাবো। আর অ্যান্ড্রয়েডেও যাদের কাছে ফোন আছে, যাদের কাছে কম্পিউটার নেই এখনো পর্যন্ত, তাদেরকে কিভাবে তারা ইউজ করতে পারে, সি তারাও শিখতে পারে, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আপাতত এইটুকু থাক, পরে আবার দেখা হচ্ছে। স্টে টিউন আর প্লিজ সাবস্ক্রাইব।